This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর। খানাকুলের পলাশপাড়ি ১ নম্বর অঞ্চলের বরখনতলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়। মোস্তফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে এই ঘটনা। দিব্যেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। দিব্যেন্দু, ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ এই গাড়ি ভাঙচুরের যে বিষয়টা সামনে আসছে, আর এই গাড়ি ভাঙচুর যখন করা হয় প্রার্থী কোথায় ছিলেন তখন, কি বলছেন তিনি? হ্যাঁ দেখো সুব্রতী, ঠিক প্রপার অভিযোগ কিন্তু বিজেপি দিকেই করা হয়েছে। আর বিজেপি বলা হয়েছে যে ওইখানে বিজেপির সংগঠন নাকি বেশি। সেখানে আজকে বেলার দিকে তৃণমূল প্রার্থী মিতালি বাগ এবং সেখানে রামেন্দ্র সিংহ রায়, স্বপন নন্দী থেকে শুরু করে প্রত্যেক নেতা একদম খানাকুল এবং হাওড়ার ঠিক বর্ডার মোস্তাফাপুর অর্থাৎ পলাশপাড়ি ১ নম্বর অঞ্চলে মোস্তাফাপুর বরখনতলায় তিনি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি প্রচার করছিলেন। বাড়িটা ওই মোস্তাফাপুরের যে তৃণমূলের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসের কাছে তিনি মিতালি বাগ তার নতুন গাড়িটি ওখানে রেখে যান এবং রেখে গিয়ে গ্রামের ভেতরে ঢুকে পড়েন। সেই সময় কিন্তু বিজেপির লোকজন এসে লাঠিচোটা নিয়ে পুরো গাড়িটা ভাঙচুর করেছে। সেই ছবি আমরা দেখিয়েছি যে গাড়িটা কিভাবে ভাঙচুর করা হয়েছে। বড় কথা যে সেই সময় মিতালি বাগ গাড়িতে ছিলেন না, থাকলে হয়তো তিনি আহত হতেন, কিন্তু তারা তখন গ্রামের মধ্যে ছিলেন। এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন গোটা এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তৃণমূলের নেতৃত্ব যারা ওখানে ছিলেন ওই গ্রামে তারা ছুটে আসেন, তারা খানাকুল থানায় খবর দেন। খানাকুল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা লোকজন ছিল বিজেপি তারা কিন্তু এলাকা থেকে উঠে যায় এবং পুরোপুরি ফাঁকা হয়ে যায়। এই মুহূর্তে কিন্তু গোটা এলাকা পুলিশ আছে এবং এখনই কিন্তু মিতালি বাগ তিনি প্রচার করছেন ওই গ্রামেতেই। তিনি বলেছেন যে একটা মহিলার উপর আক্রমণ, আমার গাড়ি ভাঙচুর, এটা করে বিজেপি কি দেখাচ্ছে? বিজেপি কি এটা রাজনৈতিক সৌজন্য দেখালো? কিন্তু মানুষ সেফ জবাব দেবে, কারণ আমরা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই গ্রামে এসেছি, এইখানে আমরা প্রচার করছি, কোনো বাধা নেই। কিন্তু আমার গাড়িতে ভাঙচুর করে তারা কি লাভ পেলো? মানুষ কিন্তু এই জবাব দেবে। সুপ্রসাদ, একদমই অনেক ধন্যবাদ দিব্যেন্দু। মিতালি বাগ কি বলছেন এই নিয়ে একবার শোনাবো। চিৎকার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার ওপরে আক্রমণ। আপনারা তো এর আগেও দেখেছেন যখন প্রচার করতে এসেছিলাম, এই পঞ্চায়েতের প্রধান যিনি মাতা পিতা সেজেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবে বলে শপথ গ্রহণ করেছেন, তিনি তো প্রথমে আটকেছেন। এটা তো দুধ পানি কাপানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন, এত ভয় কিসের? আর এই গোটা বিষয়টা নিয়ে প্রার্থীর গাড়িতে হামলা নিয়ে তৃণমূল কংগ্রেসের কি মন্তব্য রয়েছে, তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া রয়েছে আমরা জানার চেষ্টা করব। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আসলে দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা যেটা স্পষ্ট মনে করছেন যে এই যে হামলা, সেই হামলার পেছনে নির্দিষ্টভাবে একটা নারী বিরোধী কাজ, সেটা তারা মনে করছেন যে এই ধর একজন মিতালি বাগ একজন মহিলা প্রার্থী, তার গাড়ির উপর যে হামলা হয়েছে সেটা কার্যত একটা নারী বিরোধী কাজ। এবং সেক্ষেত্রে তারা মনে করছেন যে এক্ষেত্রে বিজেপির যে মানসিকতা তারই একটা প্রতিফলন হচ্ছে এই হামলা, যেখানে মহিলা বিদ্বেষী হিসেবে আমরা দেখেছি যে বরাবরই তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সেটাই স্পষ্টভাবে বলা হচ্ছে যে মহিলা বিদ্বেষী হিসেবে তৃণমূল কংগ্রেস বিজেপিকে যেভাবে বারে বারে বলে আসছে, কার্যত এটাই কিন্তু তার একটা প্রতিফলন দেখা গেল, যেখানে বিজেপিকে তৃণমূল কংগ্রেস বারে বারে মহিলা বিদ্বেষী বলছে এবং তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে এটা মনে করা হচ্ছে যে এটা তারই একটা প্রতিফলন, যেখানে একজন মহিলা ক্যান্ডিডেটের উপরে, তার গাড়ির উপরে, তিনি সেই সময় প্রচারে ছিলেন, সেই সময় তার গাড়ির উপরে এইভাবে হামলা করা হয়েছে। পাশাপাশি এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই গোটা বিষয়টার সঙ্গে সন্দেশখালীর যে ঘটনা, সেই যে ভিডিও গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু কার্যত তুলে ধরা হয়েছিল, সেই ভিডিওতেই কিন্তু সেই ভিডিও পরবর্তীকালে কিন্তু পাল্টা আক্রমণ সারানোর জন্য বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশেই কিন্তু কার্যত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে, তেমনটাও কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে শুনবো স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে। খানাকুল ২ নম্বর ব্লকে মোস্তাফাপুর যে উত্তর আছে, যে আমাদের যেখানে পার্টি অফিস আছে, সেখানে গাড়িটা ছিল আমাদের প্রার্থী মিতালি বাগের। ও বাড়ি বাড়ি প্রচার করছে, কিন্তু গাড়িটা ওই বাঁধের ওপর, রাস্তার উপর ছিল। ওর গাড়িটাকে ভাঙচুর করেছে বিজেপির ছেলেরা। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে। এখন তো যাই কিছু হবে সব বিজেপির দিকে অভিযোগ থাকবে, কারণ তৃণমূল সবেতেই বিজেপির ছায়া দেখতে পায়। উনি ওখানে প্রচারে গিয়েছেন। আমার কাছে যতটুকু খবর আছে যে মোস্তাফাপুর যে জায়গাটা, ওই জায়গাটাতে কিছু কেমন ওখানে সিপিএমের কার্যকর্তা আছে এবং সাধারণ মানুষ যারা ভোটার
তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে, কারোর চাকরি গেছে, কেউ কারবানি খেয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত আছে। তাদের বিক্ষোভ এবং সিপিএমের যারা আছে তাদের উস্কানি, তার ফলেই ঘটনাটা ঘটেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।